বড় ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এমন একটা জুলুমবাজ সরকারের অধীনে আমরা 16টি বছর বাস করেছি যে আমরা এখানে জনগণের লোক একত্রিত হতে পেরেছি। আমরা বিগত 16টি বছরে পারি না। তার প্রভাব এই ভয়াক গ্রামে শাহাবুদ্দিন নামে এক আওয়ামী ছাত্রলীগের সভাপতি ছিল। আমি সেই মামলার আসামি, মিথ্যা অন্যায়। তো যাই হোক, এই বিচার আপনাদের কাছে রইল। আর আমার ভাই প্রশ্ন করেছে যে কৃষকের কি উপকার হবে, সারের দাম কি হবে। আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের দেশ নায়ক তারেক রহমান নেবে বাংলাদেশের রাষ্ট্রের ভার। আর যেহেতু তারই এই 19 দফা থেকে 30 দফা কর্মসূচির মধ্যে আছে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশের উন্নয়ন হবে, কৃষক বাঁচলে সমগ্র মানুষ সমগ্র জাতি উন্নত হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু তিনি এই প্রোগ্রাম হাতে নিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তারেক রহমান আপনাদের পাশে আছে, থাকবে এবং প্রত্যেকটা জিনিসের দাম কমাবে এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো দিবে। পাশাপাশি আজকে ভেজালের কথা আসছে, আর এই যে বিমা ভর্তি হয়েছে সে নিজেই তো ভেজাল, জিনিসপাতি তো ভেজাল থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা 1300 টাকা ভাত আজকে কিনতে হয়েছে 2500 টাকা। 2500 টাকা যদি না কিনতে হবে, তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে ভারতে বা বিভিন্ন রাষ্ট্রে যাবে কোথায় থেকে? টাকাগুলো তো আমার আপনার সবার। তো আমরা সেই হাত থেকে বাঁচার জন্য দীর্ঘ 16টি বছর যুদ্ধ করেছি এবং আজকে সেই সরকারের পতন ঘটে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ করে নির্বাচনে বিএনপিকে জয় করার লক্ষ্যে আপনাদের মনে যে যার মনে যাই থাকুক না কেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে সমস্ত কৃষকদের বাঁচানোর উদ্দেশ্যে আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।